नितोगे खबर हिजुकाना अभिषेक बैनर्जी सीजीओ कॉम्प्लेक्स कोने उडुक हिजुकाना और तेहेन ईडी उनी को कुली कुपली आकादे आड़ी घड़ी तलब लेदे ताहेना को सीजीओ कॉम्प्लेक्स रे आ नीत गे अभिषेक बैनर्जी उडुकेनाई सीजीओ कॉम्प्लेक्स कोन आबो सरासरि लाइव बोर्ड नेले आ What was the line of today's questioning, Abhishek? আপনারা জানেন এই নিয়ে প্রায় 2 বছর ধরে এই তদন্ত চলছে। 2020 সালে সিবিআই এর তরফ থেকে এফআইআর এবং ইডির তরফ থেকে এসিআই লঞ্চ করা হয়েছিল এবং আগে দুবার আমি তদন্তের সম্মুখীন হয়েছি। প্রথমে গত বছর সেপ্টেম্বর মাসে আমি দিল্লিতে গেছিলাম, সেখানে প্রায় 10 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরবর্তীকালে আমাকে মার্চ মাসে আবার সেখানে ডাকা হয়, আমি গেছি, সহযোগিতা করেছি এবং সেখানেও আমাকে প্রায় 9-10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু এবার দিল্লিতে না ডেকে কলকাতায় ডেকেছে, তার কারণ কোর্টের যেহেতু একটি অর্ডার রয়েছে, যেটা আমি বারবার প্রশ্ন করেছিলাম যে কলকাতার কেসে আপনারা আমাকে দিল্লিতে ডেকে পাঠাচ্ছেন, এটা না করে আপনাদের কলকাতার অফিস রয়েছে, আপনারা আমাকে কলকাতায় ডেকে পাঠান, আপনারা যখন ডাকবেন তদন্তের স্বার্থে আমি যাব, সহযোগিতা করতে আমি প্রস্তুত। তো গতকাল আমি সামান হাতে পাই, গতকাল আমি আবার বলছি, গতকাল আমার কাছে সামান কুরিয়ারের মাধ্যমে এসে পৌঁছেছে। তার আগে আপনারা 9-10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু এবার দিল্লিতে না ডেকে কলকাতায় ডেকেছে, তার কারণ কোর্টের যেহেতু একটি অর্ডার রয়েছে, যেটা আমি বারবার প্রশ্ন করেছিলাম যে কলকাতার কেসে আপনারা আমাকে দিল্লিতে ডেকে পাঠাচ্ছেন, এটা না করে আপনাদের কলকাতার অফিস রয়েছে, আপনারা আমাকে কলকাতায় ডেকে পাঠান, আপনার তো চলেছে। কিন্তু গত দুবার দিল্লিতে যাওয়া হয়েছিল, এখন তারপরে একে একে আমি যা বলেছি, আর 3 বার আমি তদন্তে নিজে অংশগ্রহণ করেছি, আমার ডাকা হয়েছে, আমার স্ত্রীকে 2 বার সিবিআই থেকে, 1 বার ইডি থেকে, অর্থাৎ 3 বার আমি, 3 বার আমার স্ত্রী, 6 বার আমরা এসে উপস্থিত হয়েছি। 7 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ হয়েছে, নেট ফল 0। আমি আজকে লিখিত আমার বয়ান দিয়েছি, আগেও যখন গেছিলাম আমার লিখিত বয়ান দিয়েছি, প্রথমবার যখন গেছিলাম লিখিত বয়ান দিয়েছি। এবং আপনারা দেখেছেন আমাকে যখন ডেকেছে, আমার সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ার অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার, কোঅপারেট করা দরকার, আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে কোঅপারেট করতে প্রস্তুত। কিন্তু একতরফা দিল্লি থেকে বহিরাগতদের কোর্টের অর্ডারে কলকাতায় আসতে হচ্ছে। ইনভেস্টিগেশন করছে, তাদেরও নিজেদের চাকরি রয়েছে, তারা নিজেদের কর্তব্য পালন করছে। আমি কোনোভাবেই যারা ইনভেস্টিগেশন করছে বা যারা ইডিতে চাকরি করছে বা যারা সিবিআই চাকরি করছে, আমি কাউকে কোন রকম দোষারোপ করছি না। কিন্তু এদের ভূমিকা কি সাধারণ মানুষ দেখছে। যারা ক্যামেরার সামনে নির্লজ্জভাবে দোকান কাটার মতো হাত বার করে টাকা নেয়, তাদেরকে 6 বছরে, বিশেষ করে হয়তো 2 বছরে বিজেপিতে যাওয়ার পর একবারও টাকা হচ্ছে না। আর যাদের বিরুদ্ধে কিছু নেই, রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে, রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ হচ্ছে বলে, পলিটিক্যালি লড়তে পারছে না বলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি 3 বার গেছি, আরো 30 বার ডাকলে আমি 30 বার যাব। কিন্তু আমি মাথা নত করার ছেলে নই। আমি এটা প্রথম দিন বলেছি, আমি আজকে আবার বলছি। সুতরাং কেউ যদি ভাবে যে কারো ছেলেকে আমি আক্রমণ করেছি বলে ওই ইডির জুজু আর সিবিআই জুজু দেখিয়ে আমাকে ভয় পাওয়া হবে, আমি যা বলেছি 29 অগস্টের মঞ্চ থেকে, আমাদের আন্দোলনের ভাষা আরো তীব্রতর হবে, আমার প্রতিবাদের ভাষা আরো তীব্রতর হবে। আমি মাথা নত করতে প্রস্তুত নই, আমি মেরুদণ্ড বিকিয়ে দিতে জানি না। যদি কেউ ভাবে ইডি সিবিআই দিয়ে আড্ডা করে সামান করবো আর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস করে বাড়িতে বসে যাবে, কিছু বলার আগে 10 বার ভাববে, আমি 100 বার বলবো, 1000 বার বলবো। আমি যদি মাথা নত করতে হয় সাধারণ মানুষের কাছে করবো, দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করবো না। এটা আমার ঠিক। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। দেশ বিরোধী যদি কেউ আচরণ করে, আমার দেশ বিরোধী বলতে গায়ে যারা হবে কেন?
আপনি সারা ভারতবর্ষের লোককে জাতীয়তাবাদ শেখাচ্ছেন, দেশপ্রেম শেখাচ্ছেন। আপনার নিজের বাড়ির ছেলে, আপনি সারা দেশে সব মানুষকে বলছেন হাড়গাড় তিরঙ্গা, গরিব মানুষ খেতে পায় না, 20 টাকা দিয়ে জোর জবরদস্তি ভারতের ফ্ল্যাগ কিনতে হবে, সেখানেও দুর্নীতি। আর নিজের ছেলে বিসিসিআই সেক্রেটারি ভারত পাকিস্তানকে হারানোর পর বলছে আমি তিরঙ্গা পতাকা হাতে নেবো না। তাকে আগে শেখান না, মূল্যবোধ কোথায় আপনার? নিজের ছেলেকে জাতীয়তাবোধ, দেশপ্রেম আগে শেখান, তারপর ভারতবর্ষের মানুষকে শেখাতে আসবে। আর দেশপ্রেম আমাদের শেখাতে হবে না। বাংলার মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশপ্রেম কি, দেশাত্মবোধ কি, জাতীয়তাবোধ কি আমরা জানি। সুতরাং ছেলে ভাবছে আমি জাতীয় পতাকার হাত না দিয়ে বিসিসিআই সেক্রেটারি থাকবো, আর বাবা ভাবছে আমি বিরোধী শূন্য করে রেখে ভারতবর্ষের হোম মিনিস্টার থাকবো। আপনি পলিটিক্যালি লড়ুন না, আপনার কি ক্ষমতা? 2021 তো লড়েছে, 200 পার বার 400 মিটার গোড়া তো ভেঙে ছাড়কার। তারপর যে কটা উপনির্বাচন হয়েছে সেখানে মুখ থুবড়ে পড়েছে। আপনি পলিটিক্যালি লড়ুন আমার সাথে, আপনি নির্বাচনে লড়ুন, মানুষের দরবারে, মানুষের আদালতে আপনার সাথে আমার লড়াই হবে। আপনার কত বড় ক্ষমতা আমি দেখব। আপনারা ভাবছেন কি সিবিআই ইডি দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে? আপনি আগেও চেষ্টা করেছেন, পারেননি। আপনি আজও চেষ্টা করছেন, পারছেন না। আপনি আগামী দিনে ব্যর্থ হবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? Abhishek, what was today's line of questioning? একজন একজন করে প্লিজ। Abhishek, this side. Abhishek, this side. তৃণমূলের একটাই মুখ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তৃণমূল মানে কি তৃণমূল? আমি যেটা বলে এসেছি ধূপগুড়ির সভা থেকে, যে মানুষ তৃণমূলকে যে রূপে দেখতে চায়, তৃণমূলকে সেই রূপে প্রতিষ্ঠিত করার বা নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের। এবং মানুষ নতুন রূপে যারা তৃণমূলকে দেখতে পায়, আগামী 6 মাসের মধ্যে তার জন্য যা করণীয় আমরা করব। সেটা আপনারা ব্লক কমিটিতে বা টাউন কমিটিতে যখন যে চেঞ্জগুলো হচ্ছে আপনারা নিজেরা উপলব্ধি করবেন। নতুন তৃণমূল মানে এমন একটা তৃণমূল যে তৃণমূলকে স্বপ্ন নিয়ে মামাটি মানুষের সরকার প্রথমবার 2011 সালে ক্ষমতায় এসেছে। যে তৃণমূল সিপিএম নামক জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলার বুকে, বাংলার মাটিতে জাঁকিয়ে বসেছিল, তাকে ছাড়কার করে চূর্ণ বিচূর্ণ করে একটা নতুন সরকার তৈরি করেছিল, সেই তৃণমূলের কথা আমি বলেছি। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না, যে তৃণমূল নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে লড়বে, যে তৃণমূল নির্ভীকভাবে মানুষের জন্য কাজ করবে, যে তৃণমূল মাঠে ময়দানে বাংলার স্বার্থে দিবারাত্রি জেগে অতন্ত্র প্রহরীর মতো লড়াই করবে, এই হচ্ছে নতুন তৃণমূল। আর আমাকে যদি টার্গেট করে করবে, অসুবিধা কি আছে? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সবাই পাথর মারে। আপনি আম গাছে ঢিল মারেন, আপনি লিচু গাছে ঢিল মারেন, আপনি করলা গাছে ঢিল মারেন না। তাহলে পটল গাছে ঢিল মারেন না। আপেল গাছে মারেন? হ্যাঁ মারেন। কেন? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সব ঢিল মারে। তো আমাকে টার্গেট করছে, করবে। ওরা লড়তে পারছে না পলিটিক্যালি। বলে আপনি বলুন না 29শে অগস্ট আমার বক্তব্য রাখার একদিন পর সব মিডিয়ায় খবর উঠে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তা আমি করলেন না কেন? গালাগালি দিলে গায়ে লাগে, অভ্যাস চলে গেছে। যা ইচ্ছা তাই করে বেড়াবো, আর বিরোধী শূন্য, কেউ থাকবে না। পশ্চিমবাংলায় এমনি কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বিজেপির ক্ষমতা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা, সেই পথে একমাত্র পথের কাটা তৃণমূল। এই তৃণমূলকে যে কোনো হোক সরাও। তৃণমূলকে সরাতে হলে তৃণমূলকে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করো, আমাকে দমকে চমকে ডাকো, বসিয়ে রাখো, জেরা করো, প্রেশার ক্রিয়েট করো। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি। কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দু মাত্র কোন রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারি পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে 5 পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই। একটা
মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করবো। আমি আজ একই কথা বলছি। আমি যে কথা বলেছিলাম আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না। আমি 2 বছর আগে যা বলেছিলাম আমি আজও তাই বলছি। কিন্তু যাদেরকে নির্লজ্জ ভাবে টাকা নিতে দেখা যাচ্ছে, যারা কোটি কোটি টাকা নিয়েছে মানুষের, তাদেরকে ডাকা হয় না কেন? অ্যারেস্ট তো ছেড়ে দিই, জিজ্ঞাসাবাদের জন্য একবার টাকা হয় না। তার কারণ কি? এটাই তো প্রমাণ করে যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যারা এই তদন্ত করছে তারা কতটা নিরপেক্ষ। তাদের নিরপেক্ষতা নিরন্তর। যে গুজরাটে কোনোদিন কোনো ইডি রেড হয়, মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সরকার, যে সমস্ত প্রদেশ বা রাজ্যে যেখানে বিজেপির সরকার বা বিজেপি শাসিত সরকার, সেখানে কোনো ইডি সিবিআই রেড হয়। আপনি দেখুন বিহারে সরকার গেছে, পরের দিন সিবিআই রেড শুরু হয়েছে। 5 বছর হয়নি কেন? বিজেপি সরকার ক্ষমতায় ছিল বলে। আপনি দেখুন ঝাড়খণ্ডে সরকার ফেলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রে সরকার ফেলে দেওয়া হয়েছে। এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার তো একটা কাজ, বাড়ির ছেলেকে দেশপ্রেম শেখাতে পারে না, তার খালি একটা কাজ যে ঘোড়ার মতো কেনাবেচা করে, বিধায়ক কেনাবেচা করে আর সরকার পাল্টাও। আরে রাজনৈতিকভাবে লড়ুন না। মানুষ যে ম্যান্ডেট দিচ্ছে তার বিরুদ্ধে আপনি কাজ করছেন। ঝাড়খণ্ডে বিজেপিকে ক্ষমতা আসেনি বলে ইডি সিবিআই কিছু ভয় দেখিয়ে ঝাড়খণ্ডের এমএলএদের কিনে আপনি সরকার ভাঙতে চেয়েছেন। আমি ধন্যবাদ জানাই বাংলার পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের হাতে নাতে ধরেছে। 3টে এমএলএ ইনভলভ ছিল। বাংলার জন্য আজকে ঝাড়খণ্ডে সরকার ফেলতে পারে, তাই এদের গায়ে জ্বালা। আজকে আরো 2টো রাত্রে যদি আমাদের সরকার হতো, তাহলে লাচে গোবরে করে ছেড়ে দিতাম। আগামী দিন ছাড়বো, আমরা মাথা মতো করবো না। কিন্তু যদি আরো 2টো, আজকে বাংলায় ছিল বলে ঝাড়খণ্ড বাঁচলো। আজকে যদি আমাদের গোয়া সরকার থাকতো, মহারাষ্ট্র সরকার ভাঙতো না। আজকে যদি মহারাষ্ট্র আমাদের সরকার থাকতো, তাহলে গোয়া সরকার ভাঙতো না। যেখানে যেখানে ওরা ভাঙতে চাইছে। মধ্যপ্রদেশে আপনারা দেখেছেন বিরুদ্ধে ম্যান্ডেট গেছে, কোভিডের সময় নির্লজ্জ ভাবে ঘোড়া কেনা বেচা করে বিধায়কদের টাকা দিয়ে কিনে সরকার পাল্টেছে। এই হচ্ছে বিজেপির আসল নগ্ন রূপ। আপনি রাজনৈতিক ভাবে লড়ুন আমার সব, আপনি মাঠে ময়দানে লড়াই করুন, আপনি নির্বাচনে লড়াই করুন, আর আপনাকে প্রমাণ দিতে হবে। আমাকে 3বার ডাকলেন, আমার স্ত্রীকে 3বার ডাকলেন, আমরা খবর এসছি। আপনি 6 অভিযোগ প্রদান করুন। আর আপনার যদি আমার আক্রমণ গায়ে লাগে, আমি 10 বার বলবো, 10,000 বার বলবো। চোরকে চোর বলবো তো কি বলবো? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন? তার তার অধীনে থাকা সিআইএসএফ কে বলবো যে আপনারা সুনিশ্চিত করুন যে চুরি বন্ধ হয়। তার অধীনে চাপ দিয়েছে মহিলাদের ধর্ষণের অভিযোগ। তার অধীনে থাকা যে প্যারামিলিটারি ফোর্স, তারা আজকে কেউ অভিযোগ করছে আমরা ঠিকমতো কোথাও খেতে পাচ্ছি না, আমরা ঠিকমতো পরিষেবা পাচ্ছি না। আপনি কোথায় কোথায় ভারত মাতার জয় বলে, আর যাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, যাদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করছে, সেটা না করে দেশ রক্ষার স্বার্থে ব্যবহার। এটি গরু পাচার। গরু পাচার হয় কি করে? ভোটারের কে? এই টাকা তো সরাসরি অমিত শাহর কাছে গেছে, এই টাকা সরাসরি বিজেপি নেতাদের কাছে গেছে। আপনি বলুন, আপনারা সাংবাদিকরা এখানে দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা গভর্নমেন্টে, এই প্রিমাইসটা সেন্ট্রাল গভর্নমেন্টে, গেটে যদি পুলিশ অ্যালাউ না করে আপনি ঢুকতে পারবেন? পারবেন? সুতরাং বর্ডারের পুলিশ যদি অ্যালাউ না করে, গরু তো পিঁপড়ে না যে কাটা তারা তল দিয়ে গড়ে যাবে, বা হঠাৎ করে রাস্তায় যেতে যেতে পাখনা গলে ওগুলো পালিয়ে যাবে। গরু তো একটা আস্ত জন্তু। এত বড় জন্তু পাচার হচ্ছে, বিএসএফ এর লোকরা কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? এটা কয়লা কেলেঙ্কারি নয়। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি বলাটা বন্ধ করুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। This is not a coal scam or a cattle scam. This is a home minister scam. I am reiterating.
If someone needs to be held responsible for this, this is only the Home Minister. Otherwise, how it is possible that the collieries which comes under the purview of central government, especially under the Ministry of Coal and Power, which is guarded by institutions like CISN, the border which is protected by institutions and forces like BSF, how is coal smuggling or cattle smuggling happening without any help or assistance from the central government? আর কবার টাকা হয় কেন্দ্র সরকারের প্রতিনিধিদের? এই হোম মিনিস্টারের সাথে যারা আছে দুজনকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছে দেশের রাষ্ট্রের মিনিস্টার অফ স্টেট হেলথ, একটা নিশীথ প্রামাণিক। এক নম্বর উত্তর সিবিআই কেস ছিল, আমরা দল থেকে বার করে দিয়েছি, সেই গরু চোরকে টিকিট দিয়ে কুচবিহারে দাঁড় করিয়ে জিতিয়েছে। সেই গরু চোরকে আবার এমওএস করেছে হোমে। গরু চোরদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। আপনি বুঝতে পারছেন কি অবস্থা? গরু চোরদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। একদিকে হোম মিনিস্টার করে রেখেছে অজয় মিশ্রা তিনি, তার ছেলে 5 জন কৃষক হত্যা অভিযুক্ত। তাকে অমিত শাহ নিজের পাশে বসিয়ে দেশের স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী করে ঘুরে বেড়াচ্ছে। এরা নীতি নৈতিকতা নিয়ে কথা বলে, এরা আদর্শ নিয়ে কথা বলে। আপনারা পার্থ চ্যাটার্জির নামে যেরকম অভিযোগ করেছিলেন 5 দিনের মাথায় আমরা দল থেকে সাসপেন্ড করেছি। আজকে দক্ষিণপুর খেরি হয়েছে প্রায় 1.5 বছর হলো, 1.5 থেকে 2 বছর হলো। অজয় মিশ্রা তিনি এখনো নিজের পথে বহাল। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেন ব্যবস্থা নিতে ব্যর্থ? তাদের নির্দেশে কি খুন করা হয়েছিল 5 জন কৃষককে? আমি প্রশ্ন আজকে তুলে যেতে চাই। এই যে গরু পাচার, কয়লা পাচার, তৎকালীন হোম মিনিস্টারকে ডাকা হবে না কেন? 2019 হোম মিনিস্টার ছিল অমিত শাহ, 2018 ছিল রাজনাথ সিং। এমওএস কে ডাকা হবে না কেন? হোম সেক্রেটারিকে ডাকা হবে না কেন? বিএসএফ এর ডিজি কে ডাকা হবে না কেন? সিআইএসএফ এর ডিজি কে ডাকা হবে না কেন? এই তোমাদের নীতি নৈতিকতা। পশ্চিমবঙ্গের পুলিশকে ডেকে নিয়ে যাচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় গোহারা হারিয়েছে এদেরকে, বাংলার মানুষের ভালোবাসাকে পাথর এবং পত্রা প্রেরণা করে। তাই এদের গাত্র দাহ, গায়ে জ্বালা। পশ্চিমবঙ্গ পুলিশকে তুলে নিয়ে যাচ্ছে কেন? কয়লা পাচার হয়েছে। আরে কয়লা রক্ষার দায়িত্বে পশ্চিমবঙ্গ পুলিশ নয়, SISN তোমার অধীনে পড়ে। আমার বাড়ি থেকে যদি একটু চুরি হয়, আমি পাহারাদার করবো, পাশের বাড়ির প্রতিবেশীকে গিয়ে ধরবো না। তাই তারা ভাবছে যে এসব পেশারের একটি দমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে, তোমরা কত করবে, আমাদের লড়াইয়ের মানসিকতা তত বাড়বে। আমি 29 আগস্ট যদি তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করলে আমাকে ইডি নোটিশ দেয়, আমি বাংলার মানুষের জন্য এই আক্রমণ আরো 100 বার করতে লাগিয়েছি, করুক। কত ক্ষমতা। আর আমি তো বলেছিলাম গরুচোর কয়লা চোরকে, এই যে কয়লা কেলেঙ্কারি বলছে, যেটা আমি বললাম হোম মিনিস্ট্রি কেলেঙ্কারি, প্রধান অভিযুক্ত একজন যাকে বলা হচ্ছে ফেরার হয়ে গেছে। 8 মাস আগে শুভেন্দু অধিকারী তার সাথে ফোনে কথা বলেছে। তার ক্লিপ আপনাদের সাংবাদিকদের মধ্যে একজনের কাছে রয়েছে, আমি নাম বলছি, আমি শুনেছি সে ক্লিপ। ঠিক টাইমে জনসমর্থন। আর শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে। প্রধান অভিযুক্ত যাকে বলা হচ্ছে ফেরার, দ্বীপরাষ্ট্র চলে গেছে অনুমতিতে, 8 মাস আগে তার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছে ফোনে, তোমার কেস আমি দেখে নেব। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা কালকে কোর্টে, সেই ক্লিপ আমি কোর্টে বিচারপতির সামনে জমা করব, দেখি কত ক্ষমতা। ইডি ডাকবে শুভেন্দু অধিকারী, বিজেপি ডাকবে, সিবিআই ডাকবে। বিজেপিতে জয়েন করলে সব সব, আর না জয়েন করলেই চোর। যারা বিজেপিতে গেছে এই তদন্ত হচ্ছে, হোক না হোক কোনো সমান পায় না। যারা বিজেপিতে গেছে সিবিআই তে কোনো সমান আর পায় না। তার কারণ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র ঠিক করে দিচ্ছে, এদের গায়ে চোর নেই। যে বলে না, এরা অন্য একটা বলেন নেতাকে পাপ্পু বলে। সব থেকে ভারতবর্ষের বড় পাপ্পুর নাম হচ্ছে অমিত শাহ।
আমি জোর করে বলি, ভারতবর্ষের সবথেকে বড় ঠাকুর নাম হচ্ছে অমিত শাহ। তার কারণ বিরোধী শূন্য ফাঁকা মাত্র অমিত শাহ। মাঠ ময়দানে লড়াই আসুন, আপনার কত ক্ষমতা, কত গায়ে জোর দেখছি। আপনি মহারাষ্ট্রে ডিসিবিআই লাগাবেন, ঝাড়খণ্ডে ডিসিবিআই লাগাবেন, এখন বিহারে লাগাবেন, বাংলায় লাগাবেন, যেখানে এখানে আপনাদের সরকার নেই সেখানে ডিসিবিআই লাগিয়ে অপোজিশনকে আক্রমণ করে কি করে অপোজিশনকে ছত্রভঙ্গ করা যায়। ভারতবর্ষের সবথেকে বড় ক্ষমতা, আপনার ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করবেন, জান এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। আপনার ক্ষমতা থাকলে বুকের কাটা থাকলেও মানুষের সামনে প্রমাণ করবেন যে কি কারণে আমাকে অ্যারেস্ট করতে আজকে দেখাবেন, আজকে বাড়িতে তুলে নিয়ে যাবেন। আমি প্রথম নিন্দা করেছি, আমি আজও করেছি যে আমার কিন্তু ইডিসিপিও দেখানো করতাম, ফাঁসির মন্ত্র করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ। কিন্তু মানুষও প্রকার নয়। 2001 নির্বাচনে আপনাদের জবাব দিয়েছে, আগামী দিনে জবাব প্রস্তুত থাকুন। Abhishek, one question from this side. Abhishek, one question. You have said that 6 presence before the EDCBI has not yielded any results. Today you are questioned for 8 hours. The line of questioning. Do you think that the agency is trying to frame you? I don't hold them responsible in any way. And for the sake and dignity and propriety of the investigation, I cannot disclose what I had said during the course of that investigation. I have to maintain that decorum. But if there is anything that CBI doesn't need to interrogate me, I will leave the gallows. That's what I'm saying. But is the line of questioning made to kind of frame you in this? Is the intention of the agency to frame you? Is that what you are alleging? Obviously, they are under pressure. They are under pressure, and they are only doing their duties. They will continue to do their duty. They are under compulsion. What can they do? I don't blame them. It is for the BJP. It is for the BJP to understand if they want to use these agencies to ensure that Trinamool is cowed down and Trinamool will not, take BJP head on. BJP needs to understand that we will be doubly committed and we will be more resolute in our fight in making sure that these autocratic forces are ousted from the country. As they say, that truth will always creep through the indestructible wall of propaganda, and truth will always prevail. If they think that like other political parties have bowed down before them wherever CBI and ED have chased them, Trinamool is a different matter. They need to understand. And when they will try and use that same trick against me, I will be more determined and resolute in my fight against them. And you have evidence against Shubhendu Adhikari. You have evidence against Shubhendu Adhikari. You have evidence against Shubhendu Adhikari. I have nothing to say. It is for the people of this state and the people of the country to see and decide for themselves. Like I said, this is not a coal or cattle scam, this is a home minister scam. The money or the proceeds of crime, like they have been quoting, alleged proceeds of crime, it has been going to the home minister. I reiterate it again. The home minister is talking about nationalism and talking about patriotism and talking about Har Ghar Tiranga, and his own son is not even willing to accept India's national flag at a moment when India has defeated Pakistan and won that match lock, stock and barrel. So what can be more shameful than this? His son wants to remain the BCCI secretary without touching the national flag, and the Home Minister Amit Shah wants to continue as the Home Minister without taking on the opposition. So this is the only similarity I find between the father and son. You have evidence against Shubhendu Adhikari. Shubhendu Adhikari. Evidence against Shubhendu Adhikari. Yes. Evidence against Shubhendu Adhikari. I said that I addressed Yeah, can you please say that in English for the national I audience? said there are many journalists, there are about 300 journalists coming here. So one of the journalists has that conversation and it will come to public domain in due course of time. Yes, please. আমি আপনাকে বললাম সরকারি আদিবাসী খুঁজে বার
কোথায় ছিলেন? আপনারা তো, আপনি তো সিবিআই ইডি ডিট করেন, আপনি দিতে বার করেন 6 মাস আগে কোথায় ছিলেন? আমি বেশি সময় বলছি না তো, আমি 6 মাস 8 মাস আগে বলছি, 6 মাস 8 মাস। শুভেন্দু অধিকারী যদি মনে করে যে মিথ্যে কথা বলছি, তাহলে আমার বিরুদ্ধে মামলা করুক, আমি কোর্টে সেটা সুনিশ্চিত করবো যাতে মিথ্যে জমা পড়ে। কথা বলি, তারপর দরকার হলে ক্রিকেট ফরেন্সিক টেস্ট হবে, গলাটা আমি তো বলছি যে আমার বিরুদ্ধে যদি 5 পয়সার কোনো অভিযোগ প্রমাণিত হয়, আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করব। শুভেন্দু অধিকারী বলুক যে আমি গত 2 বছরে বিনয় মিশ্রের সাথে কথা বলিনি, যদি প্রমাণ হয় আমি মৃত্যুবরণ করব। অভিষেক দা কি বলছে কি না বলছে জনসমক্ষে আসবে, আমি তো অভিষেক দা সুকান্ত মজুমদার বলছে বড় কিছু হতে চলেছে। অভিষেক দা সুকান্ত মজুমদার বলছে বড় কোনো স্টেপ নিতে চলেছে। জেরা করা হবে, কে অ্যারেস্ট হবে, সেটা পর্যন্ত সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা বলছে। অনুব্রত তারপর হয়েছে তো বলেই, তারপর কবি আর কি নাম বলে দিচ্ছে। তাদের অঙ্গুলি হেলনে যে তদন্ত হচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না। সুতরাং বড় ঘটনা ঘটতে পারে কি ছোট ঘটনা ঘটতে পারে, সেটা বড় কথা। কাকে কবে কোন সময় কোথায় গিয়ে জেরা করা হবে বা কবে গিয়ে রেড করা হবে সেটা সবাই বলবে। আর বিচার ব্যবস্থার বিশেষ করে এখানে হাইকোর্টে একাংশে আমার লজ্জার মাথা থেকে যাচ্ছে যে মার্ডার কেসে ইনভেস্টিগেশন নিয়ে বসে আছে। আপনি কোনোদিন শুনেছেন? আর যে বিচারপতি সেই রায় পেয়েছিল সেই বিচারপতির কাছে আবার মামলা পাঠিয়েছে। কাকে শিট করা তার বিরুদ্ধে কাকে শিট করো? মার্ডার কেসে কখনো স্থগিতাদেশ হয়? মার্ডার কেসে স্থগিতাদেশ বা তদন্ত স্থগিতাদেশ কেন দেওয়া হচ্ছে? তার মানে তারা চায় না সত্য সামনে আসুক, সত্যিটা উদ্ঘাটিত হোক, জনসমক্ষে আসুক। সেই জন্য মার্ডার কেসে ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। কোর্ট প্রোটেকশন দিতে পারে, অ্যাকিউজকে দিতে পারে, উইটনেসকে দিতে পারে। আমি যদি অভিযুক্ত হই বা সাক্ষী হই, আমাকে প্রোটেকশন দিতে পারে, কোর্টের রাইট। কিন্তু কোন ইনভেস্টিগেশনে ব্লেটেড স্টে কোর্ট করতে পারে না। আমি জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি। আর যে যা ছিল 6 মাস পর তার কাছে ফেরত পাঠানো হলো যাতে এই স্টেটা অব্যাহত থাকে নাকি। আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আজকে যারা বিজেপির সাথে লড়াই করছে, everyone has to understand that whoever is taking on the BJP's juggernaut is not only having to fight with the BJP. Like Kunami is fighting with the BJP, Kunami is fighting with the BJP, plus the Election Commission, plus the central investigative agencies, plus a section of the media, plus a section from the judiciary. So it's a big combination. Judiciary বা বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, নিউট্রাল এটাকে খুঁজে পাওয়া যাবে। গভর্নর অফিস, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তারপর বিচার ব্যবস্থা, মিডিয়া, সবাইকে দিয়ে কিভাবে বিরোধীদের শূন্য করা যায়, এটা একমাত্র লক্ষ্য। আপনি যদি রাজনৈতিক লড়াই বিশ্বাস করেন, আপনি নির্বাচনের সময় লড়ুন, 2021 লড়েছেন, লড়ুন, এবার করছি, উপনির্বাচন হবে, লড়ুন, এবার করছি। আপনি তমলুকে আপনাদের আমাদের সাংসদদের আপনি নিয়ে গেছেন, আপনার কাছে যদি মূল্যবোধ থাকে, আপনার কাছে যদি আপনার মধ্যে যদি বিবেক, আপনার মধ্যে যদি রাজনৈতিক লজ্জা থাকে, আপনি চিন্তা ব্যাকেট করুন না, নিয়ে উপনির্বাচন করুন, কে বারণ করেছে? আপনি তৃণমূলকে বলছেন বিজেপি থেকে এমএলএ কেন নির্বাচন করাতে হবে? ভাই আপনি পড়তে যা বলছেন বলেন আপনি আচরণ ধর্ম, আপনি আগে নিজে তো ফলো করুন। আপনি দুটো সিট দু জায়গায় ব্যাকেট করুন, তারপর আপনি বড় বড় কথা বলুন। আর তৃণমূল কংগ্রেস মানুষের ভালোবাসায় জিতে এসছে, আপনার দয়াই নয়। আর সিটিং এর তথ্য যারা দিচ্ছে তারা চায় যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে যে করে হোক শূন্য ফাঁকা মাঠে গোল করুন।
ফাঁকা মাঠে যদি কেউ ভুল করতে পারে তার কত বড় ছাতি, 56 ইঞ্চি না 5.5 ইঞ্চি, সেটা আমি মানুষের কাছে বিবেচনা করার জন্য। ফাঁকা মাঠে গোল করতে চায় আর যে বড় বড় ভাষণ দেয় যে এই করবো তাই করবো, 200 জিতলেগা, আর কি বার 200 পার, আর সবাইকে ইডিসিপিআই থেকে ভয় দেখিয়ে শূন্য করবে। ওই ইংলিশে বলে না জিরো নেটার, ইউ ওয়ান্ট টু স্কোর আ গোল when there is no goalie. You have to understand. You basically want to score a goal in empty field. This is what Amit Shah can do. This is what his utility is. If he has the guts, he has to ensure that institutions working under him. You see the crime in Delhi. I am not saying this is a data which has been furnished by NCRB. NCRB comes under the Ministry of Home Affairs. That Kolkata is the safest city in the country, second time in a row. This is not my data. Amit Shah should be ashamed of himself. That instead of playing puppetry with the investigative agencies, he has two tasks at hand. One, to teach his son what nationalism is all about, and number two, to make sure that Delhi's law and order and crime situation improves in the days to come. দাদা আগামী দিনে কি আশঙ্কা করছেন একাধিক তৃণমূল নেতাকে দেখা হতে পারে? থ্যাংক ইউ দাদা 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 একটু পিছিয়ে কোনো অভিযোগ হয় দাদা দিন ওরে ব্যবস্থা নেওয়া উচিত। সিবিআইকে আমি অনুরোধ করবো, সম্পত্তিটা ব্যাংক ব্যক্তি আমার থেকে নিয়ে গেছে, সিবিআইকে তার বাড়ির অ্যাড্রেসটা ভুলে গেছে না, সেখানে যেতে ভয় পাচ্ছে। যে দিল্লির যারা পুতুল নাচ দেখাচ্ছে তারা আবার আমাদের বিরুদ্ধে লেগে আমাকে এখান থেকে ওখানে ট্রান্সফার করেছে, এত ভয় কেন সিবিআই এর? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বড় বড় করে তো লেখে ইন্টিগ্রিটি, আপনাদের ইন্টিগ্রিটি কোথায়? Integrity is something which CBI wears as a badge of honor in their chest. When Judipto Sen has written a statement to the Chief Metropolitan Magistrate of the Calcutta Court, Sessions Court, saying that the present leader of opposition has taken 6 crore rupees or 5 crore rupees, whatever the amount is, but has taken crores of rupees from me before I absconded. So why is CBI not going there? Just because he has gone to BJP. So whoever goes to BJP is safe. Whoever remains in Trinamool will be called by CBI. That's why I say it is just not against BJP. It is Trinamool versus BJP plus media plus judiciary plus CBI plus ED plus a section of the election commission. So it's a powerful combination when you have to take on their bigger, their blitz, their mind. And Trinamool Congress is the only party which is not bound down. We will continue to fight. We will be more resolute and determined to fight this fight. We will make sure that truth prevails and truth wins and break this indestructible wall of propaganda created by the autocrat sitting in there. দাদা আপনি কি আশঙ্কা করছেন আগামী দিনে আরো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ডাকা হতে পারে? এই ব্যাপারে আপনার চ্যানেলের নাম আর বাংলা, আপনি তদন্তকারী সংস্থা না, যা বলার আমি তদন্তকারী সংস্থা। দাদা আগামী দিনে আবার বলছি তদন্তকারী সংস্থাটা আমি দেখাই দিয়েছি। আরে কেউ যাচ্ছে না দাদা, আগামী দিনে আশঙ্কা করছেন যে বিজেপির তরফে যেমনটা বলা হচ্ছে যে একাধিক তৃণমূল নেতাকে ডাকা হবে, এই আশঙ্কা কি আপনি করছেন আগামী দিনে? Abhishek, have you been asked to reappear? Abhishek, have you been summoned again? ওনাকে জিজ্ঞেস করুন উনি যার সাথে কথা বলেছেন সেইটাই ওনাকে সুদীপ্ত সেনের চিঠি এখন ওটা গ্রেফতার করা হবে না কেন? ওনার গায়ে গেল আমাকে নিয়ে, তার কারণে গদ্দার ওনাকে প্রথমবার তো চিঠিটা আমি করেছি যে বাংলার মানুষের প্রকৃত শক্তিকে, এই জন্য গায়ে গেলাম। আর নির্বাচনে গোয়ারা হেরেছে, আবার 24-এ গোয়ারা থাকবে, এই ফাঁকা ময়দানে গোল করবো, সেই জন্য যেন কোনো প্রকারে আমাকে সিবিআই দিয়ে চমকে ভয় দেখাচ্ছে, তাই আবার কাজ করলাম।
Abhishek, have you been resummoned? Have you been asked to come again? Have you been asked to come again? ভালো করে তদন্ত করছে না দাদা দিলীপ ঘোষ এই অভিযোগ করছে That is a testament to the fact how rattle Shubhendradikari is. And this is also an indication that truth will ultimately emerge and prevail. We all have seen especially the last two rounds of counting in Nandikam elections, and how immoral everything was concluded at the last hour. So it should be left to the prerogative and wisdom and intelligence and judgment of the judiciary to prevail upon and decide the next course of action. I have utmost faith in a section of judiciary, not everyone, I tell this again. And there can be a contempt case against me. Let it be. We all have, someone has to bail the cat. So this is also a testament to the fact that the Supreme Court has already, I think, dismissed the petition, which appealed saying that it should be transferred to some other bench or some other justice or some other high court. It will remain in Calcutta High Court under the same justice when it was filed, and I think justice will prevail when the day comes. Thank you. কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্য বিজেপি খুশি নয় কেন্দ্রীয় সংস্থার তদন্তে দাদা ডিসেম্বরে সরকার ভাঙবে রাজ্য ডিসেম্বরে ভাঙছে ওনার বিরোধী দলনেতার যে স্বীকৃতিটা রয়েছে সেটা থাকবে না। কালকে বোতাম টিপলে 20টা এমএলএ চলে আসবে, আমি দরজা বন্ধ করে রেখেছি। বলা হচ্ছে রাজ্য বিজেপি খুশি নয় অভিষেক দা রাজ্য বিজেপি খুশি নয় কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্য বিজেপি হচ্ছে না তো ভালো করে